আগামী 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৪২তম আগরতলা বইমেলা। মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে এই বইমেলা পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে বিশিষ্টদের মধ্যে ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়িকা মীনা রানী সরকার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ লেখক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন অংশের মানুষ। এই বইমেলা সুসম্পন্ন করতে পরিচালন কমিটি ছাড়াও ৮টি সাব কমিটি রয়েছে। বইমেলা উপলক্ষে কি করণীয়, কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে অনুষ্ঠান সম্পন্ন করা যায়, এই সমস্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি 21শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলা ৪২তম শুরু হচ্ছে। সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কী করণীয় এবং কী করা উচিত, এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে, এবং এই ৪২তম বইমেলা যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, এবং আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে এই ব্যবস্থাপনা, এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলি আলোচনা হয়েছে। তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন। সর্বসম্মতিক্রমে সকলের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনারা অবহিত আছেন, গত 30শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে, এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগমের মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং 8টি সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সার্বিকভাবে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং আশা যে গতানুগতিক যে মেলাগুলি আমরা করেছি আগে, তো আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলার রূপ, চিন্তা ভাবনা এবং ব্যবস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এসছে, এবং সার্বিকভাবে মুক্তমঞ্চ তৈরি করে সকল অংশের শিল্প সাহিত্যিক সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শিল্পীদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে আমি বলবো এই বইমেলাটা একটা মিলন মেলা। আমাদের সরকারি চিন্তা ভাবনা এবং বইমেলা স্টিয়ারিং কমিটির যে মানুষের মতামত সেটা এক জায়গাতেই আছে। আমি তার সফলতা কামনা করি।